অন্তর্বর্তী সরকার গঠনের পর দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মচারী-কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলনে নামে জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্রনেতারা। এমনকি সচিব বলে আওয়ামী লীগের চরম দোসর হিসেবে ৪৪ জন আমলার নামে তালিকা ছবিসহ প্রকাশ করে তাদের অপসারণের দাবি জানায় তারা। কিন্তু সরকার ব্যবস্থা নিতে গেলে বাদে বিপত্তি। উল্টো সচিবালয়ের কর্মকর্তাদের আন্দোলনের মুখে স্থগিত হয়ে যায় নিয়মিত কর্মকাণ্ড। শুধু সচিবালয় নয়, এনবিআরের চিত্র আরও ভয়াবহ। সম্প্রতি বিভিন্ন দাবিতে আন্দোলনে নামে এনবিআরের কর্মকর্তারা, ফলে সপ্তাহের পর সপ্তাহ ধরে বন্ধ থাকে নাগরিক সেবা। এবার সরকারি কর্মচারীদের আন্দোলনও লাগাম টেনে ধরতে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। বুধবার আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ডক্টর হাফিজ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত সরকারি চাকরি আইন ২০১৮ এর দ্বিতীয় সংশোধিত আদেশে বলা হয়, যদি কেউ আইনসঙ্গত কারণ ছাড়া সরকারের কোনো আদেশ, পরিপত্র এবং নির্দেশ অমান্য করে বা বাস্তবায়ন করে বা এসব কাজে অন্য কোনো সরকারি কর্মচারীকে পরিচিত করেন, তাহলে তার শাস্তি হবে চাকরি থেকে বরখাস্ত করা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতির এ আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। এমন ক্ষেত্রে দণ্ডপ্রাপ্ত কর্মচারী দণ্ড আরোপের আদেশ পাওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে আদেশ পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারবেন। সাধারণত সরকারি কর্মচারীরা নিজের কোনো আন্দোলন করলেও নিজেও কাজ থেকে বিরত থাকে এবং অন্যকেও কাজ থেকে বিরত থাকার জন্য প্রেশার ক্রিয়েট করে। এজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। নতুন এই অধ্যাদেশ জারির ফলে এখন থেকে আর কোনো সরকারি কর্মচারী আর দাবি আদায়ে অফিসিয়াল কাজ স্থগিত রেখে আন্দোলন করতে পারবে না। বিশেষজ্ঞদের মতে এর ফলে সরকারি দপ্তরে দুর্নীতির মাত্রা কমবে। এমনকি দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের কোনো জটিলতায় পড়তে হবে না। ডেস্ক রিপোর্ট, দৈনিক দেশকাল।